মেঘনাথের চক্রান্ত ভেস্তে দিয়ে মেডিকেল টেস্ট রিপোর্টে পাশ করলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে গঙ্গা তো বাড়িতে ফিরে এসেছে। গঙ্গাকে দেখে তো বাড়ির সকলে খুব খুশি। গঙ্গা সকলকে জানাচ্ছে যে আজকে কিন্তু আমি বাড়িতে ফিরে এসেছি, আজকে আমি রান্না করব। পিয়ালি তখন আস্তে আস্তে গঙ্গাকে বলছে যে ও মা, আজকে তুই রান্না করবি কেন? আজকে তো তোর জন্য বাড়িতে স্পেশাল স্পেশাল সব রান্না বান্না হয়েছে। জেঠু তখনই এসে বলছে যে আর শোন, খাওয়ার পরে আইসক্রিমটা স্পন্সর কিন্তু আমি করব। এবার তো সকলে এই কথা নিয়ে বেশ হাসাহাসি করছে। ঠিক তখনই তো নিচে মেঘনাথ, অহনা, শালমলি সকলে চলে আসে। শালমলি তো এবার গঙ্গাকে দেখে বলছে যে তাই তো বলি, ঘরে এরকম বস্তির মতন চেঁচামেচি কিসের? তা গঙ্গা, তোমার ট্রেনিংটা কেমন চলছে? গঙ্গা তো এবার শালমলির কাছে গেছে, গিয়ে বলছে যে ভালো ভালো, খুব ভালো ট্রেনিং চলছে। আর মাঝে মধ্যে মনে হচ্ছিল কি জানো তো, যে বাড়িতে ট্রেনিংটা হলে খুব ভালো হতো। এই দেখো না, তোমাদের এত মিস করছিলাম, সত্যি বলছি খুব মিস করছিলাম। আর এই তোমাদের এই বাচাল বাচাল কথাগুলো সত্যি খুব মিস করি। কথাটা শুনেই তো শালমলি খুব রেগে যায়। অহনা তো এবার গঙ্গাকে টোন কাটছে, বলছে তাই নাকি? তাহলে তো বেশ বোঝা যাচ্ছে যে কত ভালো ট্রেনিং হচ্ছে গঙ্গার। না মানে ওখানে গিয়েও গঙ্গার শালুর সেই সব বাচাল বাচাল কথাগুলো মনে পড়ছে। এই তা গঙ্গা, তুমি পাস টাস করবে তো? গঙ্গা তখন জানাচ্ছে যে হ্যাঁ ম্যাডাম, আমি তো পাস করবই, কারণ ওখানে তো আর বাধা দেওয়ার মতন কেউ নেই তো। আর যতই হোক স্যারের, জেঠুর সকলে তো মুখটা রক্ষা করতেই হবে। কথাগুলো শুনেই তো সকলে খুব রেগে যাচ্ছে। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে এই মেয়ে যদি পুলিশ হয় তাহলে তো আমার পুরো সর্বনাশ করে ফেলবে। একে তো আটকানোরও কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গার মাসি সুদীপ্তা ঝিমলিকে বলছে যে তোর কি ব্যাপার স্যাপার বলতো, আমি যবে থেকে এখানে এসেছি তখন থেকে দেখছি তুই আমার কাছে যত না থাকিস, তুই চ্যাটার্জি বাড়িতে বেশি থাকিস। দেখিস আবার ওই বাড়ির লোকরা যেন না বলে যে তুই গায়ে পড়া। ওই গঙ্গার কিন্তু এই বাড়িতে একটা মান সম্মান আছে। গঙ্গাকে যেভাবে লোকেরা সকলে এখানে আপন করে নিয়েছে দেখেও সত্যি খুব ভালো লাগে। আর মেয়েটার মনটা সত্যি অনেকটা বড়, নইলে কি কেউ আমাদের মতন মানুষকে এই বাড়িতে নিয়ে আসে? ঝিমলি তো একটা শয়তানের গাছ, তাই ওর মাকে এসে বলছে, মানে সুদীপ্তাকে এসে বলছে যে মা, গঙ্গাকে কিন্তু অনেকেই এই বাড়িতে অপছন্দ করে, আর আমি সেটা নিজের কানে শুনেছি। সুদীপ্তা তো এবার রেগে যায়, বলছে তুই কি এই বাড়িতে আড়ি পাচ্ছিস? ঝিমলি তখন জানাচ্ছে যে না না, আড়ি পাততে হয় না, ওরা আমাকে বিশ্বাস করে। সুদীপ্তা তো এবার কথাটা শুনেই একটু ঘাবড়ে যায়, বলছে যে ওরা তোকে বিশ্বাস করে? যারা গঙ্গাকে অপছন্দ করে তারা তোকে কেন বিশ্বাস করে? কি করে বিশ্বাস করে? কারণ তুইও তো গঙ্গারই বোন। সুদীপ্তা তো এবার ঝিমলিকে ধরেছে, ঝিমলিকে বলছে যে এই ঝিমলি, তুই কি করতে চাইছিস? তুই বল তো কি করছিস তুই? ঝিমলি তখন রেগে মেগে বলছে যে কি করবার মতন অবস্থায় তুমি রেখেছো? ওদের পায়ে সারাক্ষণ পেডিকিওর মিনিকিওর এইসব করেই মন জয় করতে হচ্ছে। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, যে গঙ্গা এমন কি করেছে যে আমি করিনি, ও এরকম একটা আরামের জীবনটা পেয়ে গেল? মা, তুমি একবার গঙ্গার ঘরটা দেখেছো? গঙ্গার ঘরটা কত সুন্দর, কত বড়। গঙ্গার ঘরে এসি আছে, কি সুন্দর বিছানা আছে। ওর বর আর ও অবশ্য এক ঘরে থাকে না, আলাদা ঘরে থাকে, কিন্তু ওর বর তো আবার ওকে দেখে চোখে হারায়। সুদীপ্তার তো এবার সন্দেহ হয়। সুদীপ্তা ঝিমলির কাছে গিয়ে বলছে যে ঝিমলি, তোর আভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না। যেই থালাতে খাচ্ছিস সেই থালাতে আবার ছেদ করিস না যেন। তুই কিন্তু ভুলে যাস না যে গঙ্গাই কিন্তু আমাদের এখানে নিয়ে এসেছে, আর আজকে ও যা যা পেয়েছে ও কিন্তু যোগ্যতায় পেয়েছে, ওকে ঈশ্বর দিয়েছে। এই শোন, তোর আর আভাব আমার একদম ভালো লাগছে না, তুই ওই বাড়িতে বেশি আর যাবি না, তুই আমার কাছে থাকবি। ঝিমলি তখন রেগে মেগে বলছে যে কি দিয়েছো কি তুমি আমাকে? এমন করে কথা বলছো যেন আমাকে মহলের রানী করে রেখেছো। আমার তো আমার বাবাও নেই। যা করার না এই ঝিমলিকেই করতে হবে, গুছিয়ে নিতে হবে নিজের জীবনটা। অপরদিকে দেখা যাচ্ছে উপালি তো গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে যে গঙ্গা, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো। খাওয়া দাওয়ার পরে তো আমরা সকলে মিলে গল্প শুনবো, তোমার ট্রেনিং এর ওখানে কি কি হয়েছে সমস্ত কিছু শুনবো। জেঠুও তো গঙ্গাকে বলছে যে হ্যাঁ গঙ্গা, তুই তাড়াতাড়ি করে সব খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে নে, তারপর দুপুরে আমরা আজকে ঘুমাবো না, আজকে আমরা সকলে মিলে গল্প শুনবো যে আমাদের সময়কার ট্রেনিং আর তোদের সময়কার ট্রেনিং এর মধ্যে কি চেঞ্জেস হয়েছে। গঙ্গা তো এবার সকলকে শান্ত করে বলছে যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সকলকে সব গল্প করব, কিন্তু তার আগে পিয়ালিদি তুমি বলো তো জেঠি কোথায়? পিয়ালি তখন গঙ্গাকে জানাচ্ছে যে ও জেঠিমা তো ছাদে শাড়ি মেলতে গেছে। কথাটা শুনেই তো এবার গঙ্গা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে যে জেঠি তো ছাদে শাড়ি মেলছিল, হঠাৎই একটা সবজিওয়ালা আসে। সবজিওয়ালা আসতেই জেঠি তো এবার সবজিওয়ালার সঙ্গে কথা বলছিল। হঠাৎ তো তখনই গঙ্গা ছাদে এসে যেই জেঠিকে ডেকেছে, জেঠি তো এবার গঙ্গাকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে। যখনই ছুটে এবার গঙ্গার কাছে যেতে যাবে, সঙ্গে সঙ্গে তো ছাদটা স্লিপ ছিল, উল্টে জেঠি পড়ে যাচ্ছিল।
ছাদ থেকে এবার যখনই জেঠি পড়ে যেতে যাবে, গঙ্গা তো সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে জেঠির হাতটা ধরে জেঠিকে বাঁচিয়ে নেয়। এবার তো জেঠির যত না অসুস্থ লাগছে, গঙ্গা দেখা যাচ্ছে যে মাথা ঘুরে ওখানেই পড়ে যায়। জেঠি তো আবার সকলকে ডেকেছে, সকলে তো আবার ছুটতে এসেছে গঙ্গার কাছে। গঙ্গা তো চোখই খুলছে না। এবার অর্জুন ছুটে এসেছে। অর্জুন এসেই গঙ্গাকে তুলে বলছে যে আবার মনে হচ্ছে সেই অ্যাটাকটা হয়েছে। উপালি তখন বলছে যে কি অ্যাটাক? অর্জুন তখন জানাচ্ছে যে হ্যাঁ, এরকম অ্যাটাক ওর মাঝে মধ্যেই হয়। অর্জুন তার বেশি দেরি না করে গঙ্গাকে কোলে করে তুলে নিয়ে নিচে চলে যায়। মেঘনাথ তো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখেছে। মেঘনাথ এবার মনে মনে বলছে যে কি বললো অর্জুন, এরকম অ্যাটাক নাকি গঙ্গার সবসময় মাঝে মধ্যেই হয়? কিসের অ্যাটাক হয়? একবার তো ব্যাপারটা ঝালাই করে দেখতে হচ্ছে ভাই। অন্যদিকে দেখা যাচ্ছে সকলে মিলে তো গঙ্গাকে খাটে এনে শুইয়েছে। গঙ্গার তো জ্ঞান ফিরছে না। সকলে মিলে হাত পা সব মালিশ করে দিচ্ছে। উদয়ন তখন বলছে যে হঠাৎ করে মেয়েটার কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। পিয়ালি তখন জানাচ্ছে যে হ্যাঁ, গঙ্গার ছোটবেলায়ও এরকম মাঝে মধ্যে আচমকা এরকম অ্যাটাক হতো। এরপর বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে গঙ্গার আস্তে আস্তে করে জ্ঞান ফিরেছে। গঙ্গা তো সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরতেই উঠে বলছে যে জেঠি, জেঠি কোথায়? জেঠি ঠিক আছে তো? সকলে তো এবার গঙ্গাকে জানাচ্ছে যে হ্যাঁ জেঠি ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে বসো। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো দরজার বাইরে থেকে আড়াল থেকে সমস্ত কিছু শুনছে। বলছে যে হঠাৎ কেসটা কি হলো আমাকে জানতে হবে তো। ও জেঠিকে বাঁচালো, বাঁচিয়ে নিজেই কেঁদরে পড়লো। এদিকে উপালি তো এবার গঙ্গাকে জিজ্ঞাসা করছে যে গঙ্গা, তোমার কি হয়েছিল আসলে, তুমি বলো তো। গঙ্গা তখন জানাচ্ছে যে জেঠি একটা সবজিওয়ালার সঙ্গে কথা বলছিল, হঠাৎ আমি গিয়ে ডাকি, তখনই জেঠি ছুটে আমার কাছে আসতে গিয়ে স্লিপকে ছাদ থেকে পড়ে যাচ্ছিল। এবার আমি জেঠিকে বাঁচানোর পরই সঙ্গে সঙ্গে আমার চোখ টোক সব ধোঁয়া হয়ে গিয়েছিল। এরকম আমার আগেও হয়েছিল, আর এরকম মাঝে মধ্যেই হয়। আমার হাত পা কাঁপতে থাকে, চারিদিকে অন্ধকার দেখতে থাকি আমি। অর্জুনও তো এবার সকলকে জানাচ্ছে যে এটা ভয় পাওয়ার কিছু নেই, আমি ওকে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলল যে এটা একটা ট্রমা মতন। ও যখন একটু কিছুতে ভয় পেয়ে যায় বা ঘাবড়ে যায়, ও এরকম ট্রমাটাইজড হয়ে যায়, ও এরকম অজ্ঞান মতন হয়ে যায়। আবার ঠিকও হয়ে যায়, ও একা একা নিজে থেকেই সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এইদিকে আড়াল থেকে মেঘনাথ সেই কথাটা শুনেই ও যেন একটা সূত্র পেয়ে যায়। বলছে যে এবার তো চাপ আমি গঙ্গাকে দেব, আমার জীবনে তো আর কোনো চাপ রইলো না ভাই। গঙ্গাকে জব্দ করার আমি একটা সূত্র পেয়ে গেছি। গঙ্গা টেনশনে পড়লে গঙ্গার নাকি একটা মাইক্রো অ্যাটাক হয়। বাপ রে বাপ, এত বড় একটা ইনফরমেশন আমি মিস করে যাচ্ছিলাম। চোখের সামনে না থাকলে তো এটাই হয়। ব্যাস, এবার তো আমি দান চালবো। মাঝখানে একদিন তো আমি হাতে সময় পেয়ে গেলাম। আর গঙ্গা, তুমি তো কালকে স্কুল ট্রেনিংয়ে ফিরবে তাই না? দেখো ওখানে গিয়ে কি হয়। কি সারপ্রাইজ তোমার জন্য ওখানে অপেক্ষা করে থাকে, তুমি শুধু দেখো। বেস্ট অফ লাক গঙ্গা। এরপর দেখতে দেখতে সেই দিন চলে আসে। অর্জুন তো গঙ্গাকে ট্রেনিং সেন্টারে ছাড়তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অর্জুন তো গাড়ি চালাচ্ছে, কিন্তু গঙ্গার মনটা খারাপ, চুপ করে আছে। অর্জুন তখন গঙ্গাকে বলছে যে একজন তো পেটে কথা চেপে রাখতে পারে না, এবার তো পেটটা খারাপ হবে, এরকম চুপ করে বসে আছে কেন? গঙ্গা, তোমার কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? গঙ্গা তখন জানাচ্ছে, স্যার আমার খুব টেনশন হচ্ছে ভেতরে ভেতরে। যেভাবে জেঠি ছাদ থেকে পড়ে যাচ্ছিল, চোখের সামনে তো না দেখলে আমি বুঝতেই পারতাম না যে এরকম দুর্ঘটনাও ঘটতে পারে। আপনি কি যেন বলছিলেন যে ওই পাঁচিলটা উঁচু করে দেবেন, তা দিন না স্যার, ওইটা তাড়াতাড়ি যতটা সম্ভব করে দিন। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মেঘনাথের এই বড় ষড়যন্ত্রে কি গঙ্গা ট্রেনিং থেকে পাশ করে ফিরতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।